আজকে দেখাবো কিভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে এভাবে একটি কালার গ্রেড ভিডিও করবেন এবং সিনেম্যাটিক লুক একটি নিয়ে আসবেন সাধারণ ভিডিওকে এইরকম। এই যে দেখেন, আগের যে ভিডিওটা ছিল এই ভিডিওটি কিভাবে এইভাবে একটি কালার গ্রেড করলাম সেটাই দেখাবো। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটি অন করে দিন নতুন নতুন আর ট্রিক্স পেতে। আমার ভিডিও এডিটিংটি দেখুন, তাহলে 1 মিনিটে আপনি শিখে যাবেন কিভাবে কালার গ্রেড করবেন। দেখছেন তো আগের আর পরের যে ভিডিও গ্রেডটা পার্থক্য কতটুকু। এভাবে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি নর্মাল ভিডিওকে একটি কালার গ্রেডিংয়ে নিয়ে আসবেন। তাহলে এডিটিংটি আমরা শুরু করতে পারি। আপনি প্রথমেই ক্যাপকাট অ্যাপসটিতে ঢুকবেন, আর ক্যাপকাট অ্যাপসটি অবশ্যই আপনারা একটু আপডেট করে নেবেন। তারপর নিউ প্রজেক্টে ঢোকার পর আপনি আপনার গ্যালারি থেকে একটি ভিডিও বাছাই করে নেবেন। আমি একটি নর্মাল ভিডিও বাছাই করে নিচ্ছি, সেটাকে আমরা সিনেম্যাটিক লুক এবং কালার গ্রেড করে আপনাদের দেখাবো। আপনি এইচডি কোয়ালিটিতে নেবেন, এই যে এইচডি কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন আমি কোন কাজটি করি। আর একটি রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ট্রিক্স পেতে ইউটিউবার ম্যান। প্রথমেই আপনি ক্লিক করবেন হচ্ছে অ্যাডজাস্ট, কালার অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন। এই যে কালার অ্যাডজাস্টে আপনি ক্লিক করলাম। তারপরে যাবেন হচ্ছে কন্ট্রাস্ট। এই যে কন্ট্রাস্টটা আপনারা বাড়িয়ে নেবেন আপনার ইচ্ছে অনুযায়ী, যেভাবে ভালো হয় সেভাবে দেখবেন। তারপর হচ্ছে সিচুয়েশন দ্বিতীয়, এটাও আপনি কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, আপনি দেখে শুনে একটু বাড়াবেন। আমিও এটা বাড়িয়ে নিলাম, আপনারাও আমার মতো করে বাড়িয়ে নিতে পারেন। তারপর তৃতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে ট্র্যাম্প। এই ট্র্যাম্পটা আপনি একটু কমিয়ে নেবেন, হালকা কমিয়ে নেবেন। আমি একটু কমিয়ে নিলাম। তারপর করবেন হচ্ছে ফিল্টারে ঢুকবেন। এই যে ফিল্টারে ঢুকছি। ফিল্টার থেকে আপনি এটা হচ্ছে কন্ট্রাস্টটা আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে নেবেন। আমি এখন ঢুকবো হচ্ছে ফিল্টার থেকে আমি এইরকম একটি 4K ভিডিও নেওয়ার জন্য আমি 4K সিলেক্ট করব। 4Kটা সিলেক্ট করলে দেখবেন ভিডিওটা আরো সুন্দর হয়। 4K নিলাম, 4K নিয়েছি, আপনারাও নিতে পারেন। দেখুন কিরকম আসছে। তারপর আপনি নেবেন হচ্ছে আপনার ভিডিও ইফেক্ট নেবেন হচ্ছে আপনার ভিডিওকে সিনেমেটিক লুক দেওয়ার জন্য। এই যে এখান থেকে এই ইফেক্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ভিডিওটা কিরকম দেখায়। আমি এখান থেকে সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমি একটি ইফেক্ট নেব। এই যে ইফেক্টটা দেখুন কেমন দেখাচ্ছে। আমি দুইটা ইফেক্ট নিয়েছি এখান থেকে, এই যে একটা আরেকটা ইফেক্ট। আর আমি আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি কিভাবে সম্পূর্ণ হয়েছে আমার ভিডিওটা কমপ্লিট, সেটাই আজ দেখাচ্ছি। গ্যালারি থেকে এখন আপনাদের দেখাবো। এক্সপোর্ট করা হচ্ছে ভিডিওটা 100%। এখন গ্যালারিতে ঢুকে আপনাদের সম্পূর্ণ এডিটিং প্রসেসটা কেমন হলো সেটাই প্লে করে দেখাবো। দেখুন এক নজরে কেমন হলো আমার ভিডিও এডিটিং, এটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইউটিউবার ম্যান। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।